যে কোনো মসজিদে একজন মানুষকে এতেকাফ করতে হবে কথা নয়, ঠিক পরে একটু বলবো। এখন আপাতত 10 দিনের জন্য 1 নাম্বার প্রস্তুতি কম খাওয়া, 2 নম্বর প্রস্তুতি এত প্রয়োজনীয় কাজ না করা, প্রয়োজন মিটিয়ে দিতে হবে, একটু খালি হতে হবে। 3 নম্বর কাজ, তাহাজ্জুদ পড়েন একাই রাতে, তারাবি জামাতে না থেকে। 4 নম্বর কাজ, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাইলে 4টা কাজ একসাথে হবে। 1, ইন্নাহু গাফফারা, তার নাম গাফফার। যখনই বলবেন আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করো, তখন আপনি বুঝবেন যে যাকে বললাম তিনি হলেন গাফফার, মানে বেশি বেশি ক্ষমাশীল, বেহিসাব ক্ষমাশীল, তার নাম গাফফার। তারপরে হলো ইরসালু আলাইকুম, ইরসালু আসসামা আলাইকুম মিদরারা, এখন নিয়মিত আপনার উপরে রহমত বর্ষণ, বৃষ্টি হবে, বৃষ্টি। ওয়া ইউমদিদ বিআমওয়ালি ওয়া মানিনা, ছেলে মেয়ে টাকা পয়সা বেশি হয়ে যাবে, এটা হলো 2। ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। 3, ওয়াইজাল লাকুম জান্নাহ, আপনার জন্য জান্নাত ঘোষণা হবে। 4, ওয়াইজাল আনহারান, আপনার জন্য জান্নাতের পানির ঝর্ণা ঘোষণা হবে। ঠিক আছে, জান্নাত দিলাম, পানির ঝর্ণা দিলাম, টাকা পয়সা দিলাম, দয়া করলাম, রহমত করলাম, আমি গাফফার, এত কিছু করলাম, দিন রাত বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুসা যা বললে সেটা মেনে নিলাম। 1 বললে মুখের ভাষা ভালো নয়, আমি ফেরাউনের কাছে যেতে পারবো না, বল ভালো করে দিলাম, ঠিক আছে। 2 বললে যে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দেন, ঠিক আছে দিলাম। 3 বললে যে আমি একটা অপরাধ করে চলে এসেছি, আমি গেলে আমাকে মারবে, আমি তো হত্যা করে এসেছি একজন লোককে, বলে ঠিক আছে আমি তোমার সাথে আছি, তোমাকে মারবে না, তোমার সব মেনে নিয়েছি, তুমি আমাকে ডাকতে ভুলে যায় না, যদি আমাকে ডাকতে ভুলে যাও আমি যা বলেছি একটা রাখবো না, সব উল্টে দেবো। আপনি ইস্তেগফার করেন, সম্পদ, জমি, জায়গা, আহাল, পরিবার ভালো, সব ঠিক হয়ে যাবে। বউ আপনাকে মানেই না, বউ আপনাকে গালি দেয়, আপনার বউ ঠিক হয়ে যাবে। ইস্তেগফার করেন বেশি বেশি, ইনশাল্লাহ হবে। আর আমি আমার দিনী বোনদেরকে বলি, স্বামীকে উপেক্ষা করে চলতে হবে না, স্বামীকে মেনেই চলতে হবে, জান্নাতের একটা বড় মাধ্যম, কিছু করার নেই। এইভাবে আল্লাহর নবী বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাত সহজ। তো স্বামীকে মেনে চলাই তো আসলো, এখনো অযথা বিরোধিতা করে, অপ্রয়োজনীয় কথা বলে, পরিবেশ নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, ভালোবাসা প্রেম প্রীতি কেটে দিয়ে দিন কাটাতে হবে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলেন, বেশি বেশি ক্ষমা চাই, দান খায়রাত করি, আর রমজান মাসের শেষ দশকে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজান তো 20 দিন গেছে, বাকি যে কয়েকদিন আছে একে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এ তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করি, তুমি জামিয়া সালাফকে কবুল করো, তার সব কাজগুলি সহজ করো। তোমার দরবারে যে কোনো মসজিদে একজন মানুষকে এতেকাফ করতে হবে কথা নয়, ঠিক পরে একটু বলবো। এখন আপাতত 10 দিনের জন্য 1 নাম্বার প্রস্তুতি কম খাওয়া, 2 নম্বর প্রস্তুতি এত প্রয়োজনীয় কাজ না করা, প্রয়োজন মিটিয়ে দিতে হবে, একটু খালি হতে হবে। 3 নম্বর কাজ, তাহাজ্জুদ পড়েন একাই রাতে, তারাবি জামাতে না থেকে। 4 নম্বর কাজ, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাইলে 4টা কাজ একসাথে হবে। 1, ইন্নাহু গাফফারা, তার নাম গাফফার। যখনই বলবেন আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করো, তখন আপনি বুঝবেন যে যাকে বললাম তিনি হলেন গাফফার, মানে বেশি বেশি ক্ষমাশীল, বেহিসাব ক্ষমাশীল, তার নাম গাফফার। তারপরে হলো ইরসালু আলাইকুম, ইরসালু আসসামা আলাইকুম মিদরারা, এখন নিয়মিত আপনার উপরে রহমত বর্ষণ, বৃষ্টি হবে, বৃষ্টি। ওয়া ইউমদিদ বিআমওয়ালি ওয়া মানিনা, ছেলে মেয়ে টাকা পয়সা বেশি হয়ে যাবে, এটা হলো 2।
ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। 3 ওয়াইদাল লাকুম জান্নাহ, আপনার জন্য জান্নাত ঘোষণা হবে। 4 ওয়াইদাল আনহারান, আপনার জন্য জান্নাতের পানির ঝর্ণা ঘোষণা হবে। ঠিক আছে, জান্নাত দিলাম, পানির ঝর্ণা দিলাম, টাকা পয়সা দিলাম, দয়া করলাম, রহমত করলাম, আমি গাফফার, এত কিছু করলাম, দিন রাত বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুসা যা বললে সেটা মেনে নিলাম। এক বললে মুখের ভাষা ভালো নয়, আমি ফেরাউনের কাছে যেতে পারবো না, বলবো ভালো করে দিলাম, ঠিক আছে। 2 বললে যে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দেন, ঠিক আছে দিলাম। 3 বললে যে আমি একটা অপরাধ করে চলে এসেছি, আমি গেলে আমাকে মারবে, আমি তো হত্যা করে এসেছি একজন লোককে, বলে ঠিক আছে আমি তোমার সাথে আছি, তোমাকে মারবে না, তোমার সব মেনে নিয়েছি, তুমি আমাকে ডাকতে ভুলে যায় না, যদি আমাকে ডাকতে ভুলে যাও আমি যা বলেছি একটা রাখবো না, সব উল্টে দেবো। আপনি ইস্তেগফার করেন, সম্পদ জমি জায়গা আহাল পরিবার ভালো সব ঠিক হয়ে যাবে। বউ আপনাকে মানেই না, বউ আপনাকে গালি দেয়, আপনার বউ ঠিক হয়ে যাবে। ইস্তেগফার করেন বেশি বেশি, ইনশাল্লাহ হবে। আর আমি আমার দিনী বোনদেরকে বলি, স্বামীকে উপেক্ষা করে চলতে হবে না, স্বামীকে মেনেই চলতে হবে, জান্নাতের একটা বড় মাধ্যম, কিছু করার নেই। এইভাবে আল্লাহর নবী বলেছেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাত সহজ। তো স্বামীকে মেনে চলাই তো আসলো, এখনো অযথা বিরোধিতা করে, অপ্রয়োজনীয় কথা বলে, পরিবেশ নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, ভালোবাসা প্রেম প্রীতি কেটে দিয়ে দিন কাটাতে হবে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলেন, বেশি বেশি ক্ষমা চাই, দান খায়রাত করি, আর রমজান মাসের শেষ দশকে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজান তো 20 দিন গেছে, বাকি যে কয়েকদিন আছে একে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এ তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করি, তুমি জামিয়া সালাফকে কবুল করো, তার সব কাজগুলি সহজ করো, তোমার দরবারে